কাল বাদ পরশুদিন তোমার ফাঁসি। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। ম্যাডাম, আমার শেষ ইচ্ছার কথা আমি মাহি ম্যাডামকে বলবো। কি করে বলবে? উনি তো আর এখানে নেই। ওনার আজকে প্রমোশন হয়েছে, উনি বীরপুরে চলে গেছে। তাহলে যে আমাকে যা বলার আমাকে বলো, ওনার জায়গায় আমি আছি। ম্যাডাম, তাহলে আপনি যান, আমি আর কিছুই বলবো না। না না, এই বললে তো হয় না। তুমি বলো, তোমার শেষ ইচ্ছাটা কি? ম্যাডাম, আমার শেষ ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না। কেন? তুমি বলোই না, তারপরে আমি দেখছি। আমি একটা কুমারী মেয়েকে বিয়ে করতে চাই। পারবেন আমার এই ইচ্ছাটা পূরণ করতে? তুমি কি বলছো? পরশুদিন তোমার ফাঁসি, এই সময় তোমাকে কে বিয়ে করবে? আমার শেষ ইচ্ছার কথা আপনাকে বললাম। ইচ্ছা হলে পূরণ করবেন, না হলে করবেন না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সম্ভব চাও স্যার? এটা কখনো হয়? হ্যাঁ স্যার, কাল কি তার ফাঁসি, আজকে তাকে কে বিয়ে করবে? চুপ করো তোমরা। একটা ফাঁসির কয়েদি নিজের শেষ ইচ্ছা প্রকাশ করেছে, সেটা পূরণ করার দায়িত্ব আমাদের। শ্রাবণী, তুমি এক কাজ করো, চারিদিকে প্রচার করিয়ে দাও। তারপরে যদি কেউ আসে তাহলে হবে। ঠিক আছে স্যার। একটি বিশেষ ঘোষণা। এক আসামির কাল ভোর 4:10 ফাঁসি। সেই আসামির শেষ ইচ্ছা একটি কুমারী মেয়েকে বিয়ে করতে চায়। কোনো মেয়ে যদি ইচ্ছুক থাকো তাহলে জেলার সাহেবের সাথে যোগাযোগ করো। আসামির নাম শাহিন। একটি বিশেষ ঘোষণা। এক আসামির কালকে যার ফাঁসি, তাকে জেনে শুনে কেউ বিয়ে করবে? আমার মতো মেয়েকে যদি 10 লাখ টাকা দিব বলে, তাও ওকে বিয়ে করবো না। একদিনে বিয়ে করি সারা জীবন বিধবা হয়ে থাকবো নাকি? ও চাওয়াটাই তো ভুল, অন্য কিছু যাবে। আরে আপনারা কোথায় যাচ্ছেন? আমি কয়দি শাহিনকে বিয়ে করার জন্য এসেছি। ও, আপনারা এখানে দাঁড়ান, আমি আসছি। মা, তুমি জানো তো, তুমি যাকে বিয়ে করতে এসেছো তার কাল ভোর 4:10 ফাঁসি। তুমি কি স্বেচ্ছায় তাকে বিয়ে করতে চাও? হ্যাঁ স্যার। শ্রাবণী, তুমি এক কাজ করো, কনেকে উপরে নিয়ে যাও, আর তোমরা কয়েদি শাহিনের বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। আপনি ওদের সাথে যান। 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে মোসাম্মদ সালমা খাতুন স্বামী রূপে তোমাকে গ্রহণ করেছে। তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলে? আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। সবাই হাত তুলে দোয়া করুন। এই ঘর আজ তোমাদের জন্য। যাও। শাহিন, আমি 2:30-এ তোমাকে নিতে আসবো। কি হলো? কয়দি কই? কি হলো? তুমি তো কিছু না। ও স্যার উপরে আছে, যান ভিতরে যান। কাকে চাই? ম্যাম, এটা একটু দেখুন। ও, সম্রাট পাঠিয়েছে। তুমিই তাহলে সালমা? ওটাকে আমার সঙ্গে এসেছে। আমি কলকাতার কিছু চিনি না তো। ঠিক আছে, তুমি ভিতরে যাও, স্যার ভিতরে আছেন। ভিতরে ও যাবে না? ইন্টারভিউ তোমার না ওর? ঠিক আছে, জানা, আমি বাড়ি দাঁড়িয়ে আছি। তুমি ওখানে বসো। আসো সালমা, আসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি।
সত্যি সম্রাটের একটা চয়েস আছে, যা বলেছে একদম সেম। বনফুল পাপড়ি গুলো একবারে জড়ো হয়ে আছে। স্যার এসব আপনি কি বলছেন? বুঝতে পারছো না? কাছে এসো। এসব আপনি কি বলছেন? আমাকে তো বলে গার্মেন্টসের কাজ দেবে। প্রথমে তো ওটাই বলা হয়, তা না হলে তো পাখিরা এখানে আসতেই চায় না। আমি বাড়ি যাবো, আমি কাজ করবো না। অত চটপট করলে হয়? আসো, কাছে আসো। না, খবরদার আসবেন না। আসবেন তো বলছি, আসবেন না। 50,000 টাকা দিয়েছি সম্রাটকে, কিসের জন্য রে? আয় আয়, কাছে আয়। সালমা, তুই কি করলি রে? আমি খুব করে ফেলেছি। তুই এক্ষুনি বাড়ি যা। তোকে এখানে একা রেখে আমি যাবো না। বুঝতে পারছি না কেনে তুই যাবি না হলে আমার দিব্যি। যা। স্যার ফোন করে ফেললেন? হ্যালো পুলিশ স্টেশন। কাঁদিস নি মা, আমাদের হাত তো আইনে বাঁধা। শ্রাবণী, নিয়ে চলো।